কংগ্রেসের যে আচরণ এই হামলার পর থেকে বারবার সামনে এসেছে, একজন নয় একাধিক নেতার মন্তব্য এবং সেই মন্তব্যে পরোক্ষভাবে পাকিস্তানকে ইন্ধন যোগানো, একের পর এক মন্তব্যের পাশাপাশি কংগ্রেস এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা করেছে গোটা দেশবাসীর সামনে সেটা চলে এসেছে, যেটা এই মুহূর্তে কংগ্রেস যেটা বাসীকে অপমান করেছে, প্রধানমন্ত্রীকে জড়িয়ে যে পোস্ট সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসে, সেটা নক্কারজনক। কারণ দেশের প্রধানমন্ত্রী আমাদের সকলের অভিভাবক, সেখানে একদম একদম এই মুহূর্তে মীনাক্ষী আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেতা প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপবাবু, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। আমার একটাই প্রশ্ন, যেটা যেই সময়টা একটা সেন্সিটিভ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, স্পর্শকাতর সময়, সেই সময় কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে সোশ্যাল মিডিয়া পোস্ট করা হচ্ছে এমন একটা ছবি, যে ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রীর অবয়বের একটা চেহারা রয়েছে কিন্তু তার মাথা নেই, তার জায়গায় লিখে দেওয়া রয়েছে গায়েব। এবং সেইটা আবার শেয়ার করছে কে? অন্য কোনো রাজনৈতিক দল নয়, অন্য কোনো অভিনেতা অভিনেত্রী নয়, পাকিস্তানের মন্ত্রী সেটাকে শেয়ার করে বলছে যে এটাই হচ্ছে আসল চেহারা, যে সিং গায়েব হয় শুনেছি, এটা দেখছি প্রধানমন্ত্রীর মাথাও গায়েব হয়ে গেছে। এইটাকে এই সময় সত্যি প্রয়োজনীয় ছিল? না, আমি জানি না সোশ্যাল মিডিয়া আদৌ এই ধরনের কিছু এসছে কি এসছে না, কিন্তু সেই সব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথার কোনো কারণই নেই। কে করেছে না করেছে তাও আমার জানার প্রয়োজন নেই, আমি জানি না, জানার কোনো ইন্টারেস্ট আমার নেই। আমি খুব পরিষ্কার ভাবে বলে দিতে চাই, কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট হয়েছে। এই না, কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্টে আমাকে দেখাতে হবে, কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্টে বাজে কথা আমরা দেখাচ্ছি, চ্যানেলে চলছে, চ্যানেলে চলছে, এটা তো অ্যাকাউন্টে হয়েছে। কোথায় চলছে? কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এটা পোস্ট হয়েছে। আরে কোথায়? আপনার হাতে মোবাইল থাকলে আপনি দেখে নিন না। কখন হচ্ছে এটা জালি, আপনি মোবাইলে চেক করে নিন না। আমি মোবাইলে চেক করে নিয়েছি বলেই তো বলছি, হতেই পারে না এটা। এরকম কিছু পোস্ট হয়নি। তাহলে পরে অল পার্টি মিটিং এ দাঁড়িয়ে পরিষ্কার বলে দিয়ে আসতে পারে যে আমি ভারত সরকার যা করবে, প্রধানমন্ত্রী যা করবে, আমরা তার সঙ্গে আছি। নিশ্চয়ই বলেছে, শুধু তাই নয়, আমি তো এটাও বলছি, গতকাল 3টের সময়তে গ্যাগ রিপোর্ট আসার পরে বলা হয়েছে যে কেউ কিছু বিতর্কিত পোস্ট করবেন না, সেটাও আমি বলছি। আমি এই সব আবল তাবল কথার কোনো উত্তর দেব না। আমি পরিষ্কার ভাবে একটা ঘন্টা কথা মুক্ত কণ্ঠে চিৎকার করে বলছি, এই মুহূর্তে ভারতবর্ষের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবেন, কংগ্রেস দল তার সঙ্গে আছে আছে আছে, দ্যাটস অল। ঠিক আছে, তাহলে কি প্রদেশ কংগ্রেসের অন্য স্বর আর কংগ্রেস হাইকমান্ডের অন্য স্বর? আমার মনে হয় প্রদীপবাবু যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। উনি বললেন যে উনি কোনো কথার উত্তর দেবেন না, কারণ ওনার মনে হচ্ছে যে এরকম কিছু হয়নি। কিন্তু গোটা বিশ্ব দেখছে, সোশ্যাল মিডিয়া সবার সামনে উন্মুক্ত, লুকোছাপার কিছু নেই। কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্টে গেলেই দেখতে পাওয়া যাচ্ছে ওই পোস্টটা জল করছে। যদিও প্রদেশ কংগ্রেসের তরফ থেকে প্রদীপ ভট্টাচার্যের মনে হচ্ছে যে এরকম কিছু হয়নি, এবং ঘটনাচক্রে এত ঘন্টা হয়ে যাওয়ার পরে সেই পোস্ট কিন্তু কেউ ডিলিটও করেনি। সেই পোস্ট বিভিন্ন জায়গা থেকে লোকজন শেয়ার করছে, তারপর তার নিচে সে কমেন্ট করছে। আসলে আমি জানি না যে এইটা কি ধরনের, মানে আমি যদি চোখ বন্ধ করে থাকি, আমি যদি ভেবে থাকি চোখ বন্ধ হয়ে থাকলে প্রলয় বন্ধ হয়ে যাবে, সেটা তো সম্ভব নয়। এখন এই সময় দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে কংগ্রেস সোশ্যাল মিডিয়ায় প্রত্যেক ক্ষেত্রে, শুধুমাত্র কংগ্রেস কেন, সমস্ত রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় যা করছেন, যা লিখছেন, তার প্রতিটা ক্ষেত্রে ফুটপ্রিন্ট থেকে যাচ্ছে। অতএব এরকম কিছু হয়নি, আমি তো শুনি না, আমি তো জানি না, আমি তো শুনিনি, এইগুলো দিয়ে কি আসলে সত্যি সত্যি উত্তর দেওয়া যাবে বা পাশ কাটানো আদৌ সম্ভব? আমি জানি না পাশ কাটানো আদৌ সম্ভব কিনা, কিন্তু প্রতিক্রিয়া শুনলাম আমরা। নিঃসন্দেহে এই ঘটনাতে বাকি রাজনৈতিক দল কি বলছে সেদিকেও নজর রাখবো মীনাক্ষী। একেবারেই প্রশ্ন এড়িয়ে গেলে বা জানি না বললে যে পার পেয়ে যাবেন কংগ্রেস নেতারা, তা কিন্তু নয়। দেশবাসী কিন্তু উত্তর চাইবে, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে তারা মুখে এক কথা বলছেন আর মুখোশটা তাদের আলাদা, মুখে তারা বলছেন যে আমরা সকলে একসাথে রয়েছি, একসাথে এই মুহূর্তে লড়াই করতে হবে, একসাথে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে লড়াই করব, গোটা দেশবাসীর সঙ্গে আছি, একদিকে মুখে বলছেন, আর অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় এ ধরনের পোস্ট, সেটা মানুষ জানতে চাইবেন, উত্তর জানতে চাইবেন। কথা এড়ালে চলবে না, উত্তর এড়ালে চলবে না, কারণ সোশ্যাল মিডিয়াতে তার প্রমাণটা কিন্তু থেকে গিয়েছে যে কংগ্রেসের অফিসিয়াল যে সাইট, সেখান থেকে এই পোস্ট করা হয়েছে। এই মুহূর্তে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। বিকাশ বাবু, স্বাগত আপনাকে।
সোশ্যাল মিডিয়ায় কংগ্রেসের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা অবয়ব যেখানে আঁকা হয়েছে এবং তাতে মাথা নেই, মাথাটা বাদ দেওয়া হয়েছে এবং নিচে লেখা হয়েছে গায়েব। এই মুহূর্তে দাঁড়িয়ে যা সিচুয়েশন আমাদের দেশে, যেখানে একসাথে লড়াই করার কথা সকলে বলছেন, অল পার্টি মিটও হয়ে গিয়েছে, তারপরে কংগ্রেসের এই ধরনের পোস্টকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, পোস্টটা তো আমি দেখিনি। পোস্টটা আমি না দেখে আপনাদের কল্পনা ইন্টারপ্রিটেশনের উপর আমি কি করে বলুন তো? যদি কোনো ওই পোস্ট থেকে দেখা ছিল যে নরেন্দ্র মোদী, এটা আমাদের তো কল্পনা নরেন্দ্র মোদী নয় কল্পনা করে নিলেন ভাবছি। তবে বিকাশ বাবু, আমাদের কল্পনা নয়। একটু টেলিভিশনে যদি দেখেন বা আপনার হাতে যদি মোবাইল থাকে, কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পোস্ট, এটা রিপাবলিকের কোনো কল্পনা নয়, কংগ্রেসের বাস্তব সোশ্যাল মিডিয়া পোস্ট। শুনুন, ধৈর্য হারাবেন না। প্রমাণ রয়েছে, এখনো কেউ ডিলিট করেনি বিকাশ বাবু সেই পোস্টটি। ধৈর্য হারাবেন না, আমার কথাটা শুনুন, বুঝুন। এত ধৈর্য হারালে কি করে চলবে? ওটা কংগ্রেসের অফিসিয়াল পোস্ট, প্রথমত কংগ্রেসকে জিজ্ঞাসা করুন। আর দ্বিতীয়ত হচ্ছে যে যদি নরেন্দ্র মোদী বলে ওখানে নাম না লেখা থাকে, এটাকে নরেন্দ্র মোদী কল্পনা করে লাভ কি? আর পোস্টের মঞ্জুকাটা থাকলেও তার তো অনেক রকম ইন্টারপ্রিটেশন হতে পারে। সুতরাং এটা নিয়ে উত্তেজনা সৃষ্টি করবেন না, এই আমার বক্তব্য। যেমন ভালো যেমন এই হচ্ছে গিয়ে দেশের রাজনীতিবিদরা। বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনিও সরাসরি উত্তর দিতে পারলেন না। তিনি প্রথমে বললেন যে তিনি দেখেননি পোস্টটা, এরকম নয়, এটা নাকি রিপাবলিকের কল্পনা। তারপরে যখন তাকে বলা হলো যে না, এটা কল্পনা নয়, এটা বাস্তব, আর সেটা কংগ্রেসের একেবারে সোশ্যাল যে পোস্ট, যেটা একেবারে অফিসিয়াল সাইট তাদের, সেখান থেকে পোস্ট হয়েছে, তখন তিনি বলছেন যে এটা প্রধানমন্ত্রী কেন মেনে নেব, এই ধরনের বক্তব্য। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে সোজা উত্তর না দেওয়া এবং এড়িয়ে যাওয়া। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।